লঙ্কার স্বর্ণ সিংহাসন লাভের স্বপ্ন দেখার সময় শেষ হয়ে গেছে। মেরে ফেলো এদেরকে। এই সংসার এটা ভুলে যায় যে দশাননের আরো এক মস্তক রয়েছে। আমি মেঘনাদ। এই গোটা সংসারে যখনই আমার পিতার বিরুদ্ধে কেউ এসে দাঁড়াবে, সবার আগে সে তার সামনে আমাকে পাবে। মেঘনাদ, আমি তোমার আপনজন। এতে কোনো সন্দেহ নেই যে আপনি আপনজন হওয়ার খাতিরে আমাদের আদরের পাত্র ছিলেন, কিন্তু যেই মুহূর্তে আপনি আমার পিতার বিরুদ্ধে চলে গেলেন, ওনাকে প্রহার করার মতো দুঃসাহস দেখালেন, সেই মুহূর্ত থেকে শুধুমাত্র আপনি আমার শত্রু হয়ে গেলেন। আর এই ইন্দ্রজিৎ কখনো নিজের শত্রুর উপর দয়া দেখায় না। তুমি আমার শক্তি সম্পর্কে জানো না। শক্তির অনুমান তো রয়েছেই, আর কিভাবে আমি আমার পিতার চরণে নিয়ে গিয়ে আপনাকে ফেলি সেটাও আপনি দেখতে পাবেন। অনেক খেলা খেলেছ বিদ্যুৎ জিহ্বা, এবার এই খেলা সমাপ্ত করার সময় হয়েছে। আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়ে গিয়েছি পিতা। আপনার শত্রুর মস্তক আপনার চরণে রেখেছি। এবার লঙ্কায় ফেরা যাক। লঙ্কায় ফিরে যাওয়ার এত ব্যস্ততা কিসের মেঘনাদ? নিজের বিজয় উৎসব পালন করো। যে লঙ্কার সম্মান রক্ষায় এই প্রচেষ্টা করেছ, তার জন্য নাগলোক থেকে কিছু উপহার সংগ্রহ করে নাও। সৈন্যগণ, নাগলোকে ছড়িয়ে পড়ো। প্রতিটি কোণায় খুঁজে দেখো নাগমণি, আভূষণ, আর যা মূল্যবান বস্তু পাবে ছিনিয়ে নাও, লুট করো। এই পাপ আপনি করবেন না পিতা। নাগমণিতে নাগেদের প্রাণ, ওদের শক্তি রয়েছে। এতে কোনো পাপ নেই। লঙ্কার সুরক্ষা, লঙ্কার সমৃদ্ধি আমার ধর্ম। আর যদি তার জন্য কিছু নাগকে বলি দিতে হয়, তাহলে তাতে কোনো অন্যায় নেই। না পিতা, না। সুলোচনাও এই লোকের। সেই সূত্রে নাগ তো আমাদের আত্মীয়, আর আমরা তাদের অতিথি। এই নাগলোকে এভাবে লুট করা অতিথি ধর্মের বিরুদ্ধে পিতা। শ্বশুরালয় থেকে জামাতা হিসেবে উপহার নেওয়া কখনোই মর্যাদা বিরোধী নয়। বোঝার চেষ্টা করুন আপনি পিতা। মেঘনাদ, আমি তোমাকে এখানে নিজের উদ্দেশ্য পূরণ করতে ডেকেছি। আমাকে প্রশ্ন করার অনুমতি তোমাকে দেইনি। যা আদেশ দিচ্ছি তা পালন করো। যাও। যথা আজ্ঞা পিতা।
সুমন্ত্র সুমন্ত্র এসে গিয়েছে আমার রাম লক্ষণ আর সীতাকে নিয়ে। সুমন্ত্র এখনো ফিরেনি মহারাজ। অর্থাৎ এখনো ফিরেননি তখন রাম আর সীতাকে সঙ্গে নিয়েই ফিরবেন। হ্যাঁ মহারাজ। আমার রাম পিতা। কি হয়েছে দাদা? সবকিছু ঠিক আছে তো? কিছু না লক্ষণ। ভাইকে কিছু বলেননি ও চিন্তা করবে বলে, কিন্তু স্ত্রীর সঙ্গে মনের কষ্ট তো ভাগ করে নিতেই পারেন। একটা স্বপ্ন দেখে আমি বড়ই বিচলিত হলাম। এমন মনে হলো যেন পিতা আমাকে ডাকছেন। তুমি জানো সীতা, আজ পর্যন্ত কোনো ভয়কে আমি মনের কাছে আসতে দিইনি, কিন্তু জানি না কেন পিতার কথা মনে পড়তেই সেই ভয় যেন আমায় আবদ্ধ করছে। এমন মনে হচ্ছে যেন অযোধ্যায় কোনো সংকট উৎপন্ন হয়েছে। আপনি ধর্ম পালন করতে এসেছেন আর্য। স্বপ্ন দেখে বিচলিত হলে উদ্দেশ্য কি করে পালন করবেন? অযোধ্যায় সব শুভ হবে। আপনি বিশ্রাম করুন, কারণ পুত্র যদি বিচলিত হয় তখন কিন্তু পিতামাতাও বিচলিত হন। উত্তম, অতি উত্তম। এসব লঙ্কায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। যথা আজ্ঞা পিতা। তোমার পিতার আজ্ঞাই তোমার বিনাশের কারণ হবে। যার মধ্যে পাপ আর অধর্মের বিরুদ্ধে লড়াই করার মতো সাহস নেই, সেও সেই পাপের অংশীদার হয়। আমার তো ইচ্ছে হচ্ছে এখন এই মুহূর্তেই আমার সমস্ত বিষ তোমার গায়ে ঢেলে দিই, কিন্তু সুলোচনা আমার দত্তক কন্যা, আমি তাকে নিজের হাতে বিধবা করতে পারবো না। সেজন্য আমি নাগরাজ বাসুকে তোমাকে অভিশাপ দিচ্ছি যে যেভাবে তোমার পিতার আদেশে আমার সর্পরা মারা যাচ্ছে, সেইভাবেই একদিন তুমিও তোমার পিতার আদেশেই মৃত্যু লাভ করবে। তোমার পিতাই তোমার মৃত্যুর কারণ হবে। বাসুকি, আমারই সম্মুখে আমার পুত্রকে অভিশাপ দেওয়ার দুঃসাহস! দশানন আমি, কালও আমার দাস। ওনাকে আপনি ছেড়ে দিন পিতা। আমরা ইতিমধ্যেই অনেক পাপ করে ফেলেছি। আপনার কাছে আমি অনুরোধ করছি পিতা, ছলনা করেছেন প্রভু রাম আমাদের সঙ্গে। ছলনা তো আমাদের চোখ করেছে আমাদের সঙ্গে। যেই আমরা সকলে ঘুমিয়ে পড়লাম, প্রভু রাম আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের জীবনকে
সুন্দর করার জন্য আমাদের প্রভু শ্রীরাম ওই দুর্গম পথে একাই চলে গেলেন। আমাদের রাম আমাদের ছেড়ে চলে গেলেন, এত নিষ্ঠুর হতে পারেন না। ওই তো মন্ত্রী সুমন্ত্র আসছেন বলে মনে হচ্ছে। আমাদের প্রভু ফিরে আসছেন। রথ তো খালি। রথে শুধুমাত্র সুমন্ত্র আছেন, আমাদের প্রভু রাম নেই। তবে আমাদের প্রভু ফিরে আসেননি, আমাদের প্রভু আসেননি। এসো এসো কইকেয়ী, এসো। মন্থরা, হ্যাঁ, তুমি আমাকে এত রাতে এখানে নিয়ে এসেছো কেন? সেই সত্যের আভাস দিতে যা এতদিন আমার স্বপ্ন ছিল। তোমার সিদ্ধান্তের পরিণাম তোমাকে দেখাতে। ওই দেখো অযোধ্যার রাজ সিংহাসন, যেখানে বসার ইচ্ছা হয়তো ইন্দ্রের মনেও আছে। কইকেয়ী, একবার ভাবো, যখন আমাদের ভরত ওই সিংহাসনে বসবে তখন কি হবে? তুমি কত প্রসন্ন হবে, কত গর্ব হবে তোমার। কইকেয়ী, তুমি তোমার কক্ষে একা বসে কষ্ট পাচ্ছ, গ্লানিতে ডুবে থাকছ, রামকে বনবাসে পাঠানোর সিদ্ধান্তে দুঃখ পাচ্ছ। না কইকেয়ী, না, তুমি যা করেছো একদম সঠিক করেছো। ভরতকে অযোধ্যার রাজা করতে যা করতে হয় তাই করো। নিজের স্বপ্ন সত্যি করো কইকেয়ী, সত্যি করো নিজের স্বপ্ন। অমাত্য সুমন্ত্র এসে গেছেন। ওনার সঙ্গে কি কুমার রামও এসেছেন? আর্য, জল নিন। রাম, সুমন্ত্র, সুমন্ত্র এসে গিয়েছে, এসে গিয়েছে। তুমি এসেছো, আমার রামকে নিয়ে এসেছো তো? হ্যাঁ, লক্ষণ সীতা কোথায় ওরা? হ্যাঁ, ওরা এসেছে তো? এই শুভ মুহূর্তে তোমাদের চোখে অশ্রু কেন? সুমন্ত্র অবশ্যই আমার রামকে নিয়ে এসেছে। ও আজ পর্যন্ত আমার আদেশ অমান্য করেনি। মনে হচ্ছে যে রাম সন্ন্যাসীর পোশাক ত্যাগ করে আসছে, তাই সময় লাগছে। সুমন্ত্র, একটা কাজ করো, রামকে বলো যে ও যেন যুবরাজের পোশাকে আসে, আর সঙ্গে লক্ষণ আর সীতাকেও নিয়ে আসে। আমি ওদের দেখতে চাই। যাও যাও, নিয়ে এসো ওদের। দাঁড়িয়ে আছো কেন? সুমন্ত্র, যাও, কেন ওদের নিয়ে আসছো না? সুমন্ত্র, ওরা এসেছে তো? সুমন্ত্র, আমার সন্তানরা এসেছে তো? সুমন্ত্র, চুপ করে আছো কেন? কোথায় ওরা তিনজন? ক্ষমা করবেন মহারাজ, সুমন্ত্র প্রথমবার অসফল হয়ে ফিরেছে।
ওনারা আসেননি। দৃষ্টিহীন মাতা পিতার কাছ থেকে একদিন তাদের পুত্রকে ছিনিয়ে নিয়েছিলাম আমি, আর আজ না আমার কাছে দৃষ্টি আছে আর না আমার পুত্র। রাম আসেনি, ওরা আসেনি কথার তাৎপর্য কি সুমন্ত্র? ওরা কেন আসেনি? কেন ফিরে এলে সুমন্ত্র? কোন অধিকারে তুমি ফিরে এসেছো? আমার একটা ইচ্ছা তুমি পূরণ করতে পারলে না। আমার কুলবধূ, আমার কন্যা সীতাকেও তুমি আনতে পারলে না। আমি যথাসাধ্য চেষ্টা করেছি মহারাজ, কিন্তু ওনারা রাজি হননি। শোনেনি, দেখে নিও, আমার রাম আমার কথা শুনবে। আমায় নিয়ে চলো, আমি যাব, আমি ফিরিয়ে আনবো আমার রামকে। আমায় নিয়ে চলো, আমি ফিরিয়ে আনবো আমার রামকে, আমি ঠিক ফিরিয়ে আনবো ওকে। ভুলটা আমারই যে আমি সুমন্ত্রকে রামকে আনার জন্য পাঠিয়েছিলাম। এবার আমি নিজেই যাব আর রামকে সঙ্গে নিয়েই ফিরবো। চলো সুমন্ত্র। উনি আপনারই পুত্র মহারাজ, রঘুবংশের গৌরব। উনি ফিরবেন না, ফিরবেন না। ফিরবে না? ওনাদের গঙ্গা পার হওয়ার পর আমি নদী পাড়েই ওনাদের জন্য অপেক্ষা করছিলাম। মন্ত্রী সুমন্ত্র, আপনি ফেরেননি? কোন মুখে আমি ফিরব নিষাদ রাজ? আমি মহারাজের কথা রাখতে পারিনি, ওনার রামকে ফেরাতে পারলাম না। আমি ওনার শেষ আশা ছিলাম। ফেরার ইচ্ছে তো আমারও ছিল না, কিন্তু শ্রীরাম বোঝালেন যে আমাদের নিজেদের কর্মপথে নিজেদের যাত্রা নিজেদেরই পূর্ণ করতে হয়। আপনি ফিরে যান, আর মহারাজ দশরথকে সেটাই বলুন যা শ্রীরাম আমাকে বলেছেন। কি বলেছে আমার রাম? বলো, কি বলেছে আমার রাম? উনি বলেছিলেন, অনেক সময় আশা ভঙ্গ হবার প্রয়োজন থাকে। কোনো বড় আশা পূরণ করতে একটি বীজ অঙ্কুরিত হয়। রাম, 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 রাম। কৌশল্যা, কৌশল্যা, আর্য, আমার অন্তিম সময় এসে গিয়েছে। সাবধান হয়ে যাও দাদা।
পাখিদের এই বিচলিত স্বর নিশ্চয়ই কোনো সংকট নিকটে আসতে চলেছে তার সংকেত এটা। লক্ষণ, মানুষ নিজের অন্তিম সময়ে নিজের কৃতকর্মের সবকিছু ধীরে ধীরে দেখতে পায়। যে অভিশাপের ভয়ে আজ পর্যন্ত আমি ভীত থাকতাম, আজ সেই অভিশাপের গুরুত্ব অনুভব করতে পারছি। শ্রবণের বৃদ্ধ পিতাকে অভিশাপ দেওয়ার সময় কত কষ্ট অনুভব করতে হয়েছিল তা এখন আমি উপলব্ধি করছি। দৃষ্টিহীন এক মাতা পিতার থেকে তাদের পুত্রকে ছিনিয়ে নিয়েছিলাম আমি, আর আজ না আমার কাছে দৃষ্টি আছে আর না আছে আমার পুত্র। তৃষ্ণার্ত দৃষ্টিহীন মাতা পিতাকে তাদের পুত্র জল পান করাতেও পারল না। আমার চারটি পুত্র, কিন্তু আজ কেউই আমার সম্মুখে নেই যে আজ আমাকে গঙ্গা জল পান করাবে। আর্য!